গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার দুদিন থেকে শরীরটা ভীষণ খারাপ। আজকে দুদিন হয়ে গেল, দুদিন এক রাত হয়ে গেল। তো পরশু দিন, কালকের দিনের আগের দিন রাতের বেলা হঠাৎ করে 12টার সময় আমার সন্ধ্যার থেকে পেটে একটু একটু করে ব্যথা হচ্ছিল। তো রাতে 12টার সময় অতিরিক্ত হয়ে যায়, মানে এত বেশি হয়ে যায় যে আমি থাকতে পারছিলাম না, এত পেটা ব্যথা করছিল, আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমাকে আমার হাজব্যান্ড, আমার ভাই, আমার দেওর স্টাফ রুমে থাকে, ওকেও ফোন করা হয়েছিল, ও আসলো সঙ্গে সঙ্গে। গাড়ি টাড়ি খুঁজে, রাতের বেলা বেঙ্গলুরে গাড়ি পাওয়া অসম্ভব, একটা ক্রিটিক্যাল বিষয়। গাড়ি পাওয়া যায় না, খুবই প্রবলেম হয়। তো ওরা গাড়ি টাড়ি খুঁজে আমাকে হসপিটাল নিয়ে গেছিলো। যাওয়ার পর আমাকে ইঞ্জেকশন দিল ওরা। ইঞ্জেকশন দেওয়ার পর আমার পেটের ব্যথাটা অনেকটাই ভালো লাগে। তো আমরা 2 ঘন্টার মধ্যে রুমে চলে আসি। সকালবেলা আবার আমার হাজব্যান্ডের ডিউটি আছে, আমার ভাইয়ের ডিউটি আছে, আমার দেওয়ারের ডিউটি আছে, তো ওদের তো ছুটি নেই, সেই জন্য আমরা রাতে 2 ঘন্টা পরই চলে আসি। তো আসার পর আর আমার হসপিটালে যাওয়ার পর আমাকে এখানে ওরা এখানে ইঞ্জেকশন না দিয়ে ইঞ্জেকশনটা এখানে ফাস্ট করতে চাইছিল, এদিক থেকে এখান থেকে ইঞ্জেকশনটা দিতে চাইছিল। তো কোমরে একটা ইঞ্জেকশন দিয়েছে আর ভাবছিল এখন হাতে এখানে না দিয়ে এখানে একটা ইঞ্জেকশন দিয়ে দেবে, বেশ হয়ে যাবে। কিন্তু ওই ইঞ্জেকশনটা এখানে দিতে গিয়ে ওরা ইঞ্জেকশনে ওষুধ পাস করতে পারেনি। নার্ভে না দিয়ে হয়তো ওরা ভুল করেছে, কোনো ভুল হয়েছে ওদের। তো ওষুধটা ওরা কি করে, অর্ধেক সিরিঞ্জের ওষুধ ওরা এখানে চামড়া আমার মাংসর ভিতরে ফাঁস করে দেয়। তো সঙ্গে সঙ্গে হাড়টা ফুলে এত মোটা হয়ে যায়। তো ওদেরকে আমরা বলছিলাম যেরকম হলো, কোনো পুরো হোয়াইট হয়ে গেছিলো এই জায়গাটা, যতটুকু ফুলেছিল প্রথমে, তো এতটুকু ফুলেছিল যে এই জায়গাটা ইঞ্জেকশন দিয়েছিল, এতটুকু ফুলেছিল, তো ওটাতে পুরো সাদা হয়ে গেছিলো দুধের মতো। তো আমরা জিজ্ঞাসা করলাম যে এরকম কেন হলো, বলছিল কিছু না, ওষুধ ফাঁস হয়নি, ঠিক হয়ে যাবে, ওটা ঠিক হয়ে যাবে, আইস দিয়ে দিও। তো আমরা তারপর বাড়ি চলে আসি। সেই দিন আমার আমি হাত নড়াচড়া করতে পারছিলাম, কোনো প্রবলেম হচ্ছিল না। সঙ্গে সঙ্গে রাতের বেলা এসে আমি ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। সকাল থেকে দেখতে পাচ্ছি যে আমি হাতটা না আঙ্গুলটা এরকম করতে পারি, না এরকম করতে পারি। হাতটা ফুলে এত মোটা হয়ে গেছে, না এরকম করতে পারি, কিছু করতে পারি না। হাতে জ্বালা যন্ত্রণা করছিল, যেমন অনেকটাই জ্বালা যন্ত্রণা করছিল, মনে হচ্ছিল কি হয়ে গেছে হাতের মধ্যে, ভিতরে হয়তো কিছু জমে আছে, এরকম খুব জ্বালা যন্ত্রণা করছিল। এদিনটা আমরা ভাবছিলাম হয়তো ইঞ্জেকশনের ওষুধ ফাঁস হয়নি, ঠিক হয়ে যাবে। তো আমাদের বিল্ডিংয়ে, আমাদের রুমে তো ফ্রিজ নেই। তো আমাদের বিল্ডিংয়ে নিচের রুমে, আমরা যে ফ্ল্যাটে থাকি, তো নিচের ফ্ল্যাটে থাকে একজন দিদি গুজরাটের। তো উনি এসে আমার হাতের অবস্থা দেখে উনি আমাকে বরফ এনে দিলেন। ওনার ঘরে ফ্রিজ ছিল, ফ্রিজ থেকে বরফ এনে দিয়েছিলেন। তো বরফ দিয়ে আমি শেক টেক দিলাম, কিছু হয়নি। বিকেলবেলাও অপেক্ষা করলাম যে যদি একটু ভালো হয়ে যায় তাহলে ডক্টর কাছে ফিরে যেতে হবে না, ঠিক হয়ে যাবে। আমরা এদিনটাও অপেক্ষা করেছিলাম। কালকে সকালে, পরশুদিন আমি রাতে ঘুমাতে পারিনি, পুরো রাত যন্ত্রণা। হাতটা এরকমও রাখতে পারি না, এরকমও রাখতে পারি না, হাতটা এভাবেও করতে পারি না, না কিছু ধরতে পারি। আমাকে ভাত পর্যন্ত আমি নিজে খেতে পারছিলাম না। তো আমাকে ভাতও খাইয়ে দিতে হয়েছিল। একটা ইঞ্জেকশনের জন্য আমার এত ক্ষতি হয়ে গেল। তারপর এখান থেকে রাতটা কোনোরকম আমি কাটিয়েছি। সকালবেলাও আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছিলো, তো আমি শুয়েছিলাম, ও ডিউটি চলে গেছিলো, আমি ঘুমিয়ে গেছিলাম। ডিউটি চলে গেছিলো, দুপুরবেলা ওর ঘরে আসলো। আসার পর ওরও ছুটি নেই, বললো ডাইরেক্ট ডিউটি করতে। কিন্তু আমার হাজব্যান্ড ওর শেফকে বললো যে আমার ওয়াইফের হাতটা ফুলে গেছে, ইঞ্জেকশনের ইনফেকশন হয়েছে, ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। তো ওরা ছুটি দিয়েছিল। ছুটি দেওয়ার পর আমরা আবারও আসলো, এসে আমরা কালকে আবার হসপিটালে গেলাম। কালকে এমন অবস্থা ছিল, আমি তো ঘরের কোনো নিজের জামাটাও চেঞ্জ করার মতো অবস্থায় ছিলাম না, স্নান করার অবস্থায় ছিলাম না। সবসময় হাতটা আমার এরকম ধরে রাখতে হতো, হাতের অবস্থা খুবই খারাপ ছিল, এখনও একটু একটু খোলা আছে। তো আমরা কালকে আবার ওই হসপিটালে গেছিলাম, যে ডাক্তার ইঞ্জেকশন দিয়েছিল ওই ডাক্তারের কাছেই গেছিলাম। তো উনি তারপর ওইখানে ওষুধটাকে, আমার অনেক কষ্ট হয়েছিল কালকে, ওরা অনেক কষ্টে দুজন মিলে আমার হাতটাকে ডলে আইস দিয়ে কি 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 করে হাতটা ওষুধটা ছড়িয়ে দিয়েছে। কিন্তু এখন আগের থেকে অনেকটা বেটার আছে। আমি কালকে রাত্রে ওষুধ খেয়ে ঘুমিয়েছি। আজকে আমি হাতটা নাড়াচাড়া করতে পারছি বা কিছু ধরতে পারছি। কালকে তো আমি ওটাও করতে পারি না, সেই জন্য আমার ঘরের অবস্থাটা খুবই খারাপ। তোমাদেরকে দেখাতেও আমার লজ্জা লাগছে, তবুও আমি দেখাবো। আমি আজকে শুরু করব রান্নাঘর থেকে। আমি যদি এখন পুরো ঘরটা গুছাতে লাগি, বেডরুম কিচেন সব যদি গুছাতে লাগি, তাহলে আমার রান্না করতে লেট হয়ে যাবে। আর অলরেডি আজকে ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে, কারণ তোমরা জানো আমার শরীরটা ভালো না, আমি ওষুধ খাচ্ছি। তো ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছিলো।
লেট হয়ে গেছে, সেই জন্য এখন আগে রান্না বসাবো, সবজি কাটবো, রান্না বসাবো, তারপরে আমি বাকিটা করবো। তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। দেখো আমার ঘরে কি পর্যন্ত বাসন জমে আছে, আমি হাত দিতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ড ডিউটি চলে যাও, তো দুষেও লাভ নেই, বাইও ডিউটি চলে যাও, ওরা যতটুকু পারে করেছিল। আর ওরা যখন থাকে না রুমে, তো ওদেরকে কিছু বলার নেই, তাই না? এখনও বাসন জমে আছে, এখনও বাসন জমে আছে। আমি সবগুলো আমার পরিষ্কার করতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে রান্না করতে। তো তোমরা সঙ্গে থাকো, আমাকে একটু ভালোবাসা দিও, আর আমি তোমাদেরকে সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে কাজটা সেরে নেই। আগে সবজি কেটে রান্নাটা বসাবো, আর তারপরে আমি ঘর দরজাগুলো পরিষ্কার করবো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, আমি কাজটা শুরু করি। তো আমি সবজি কেটে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখন যদি আমি সবজি কাটাগুলো সব কাজ কমপ্লিটলি আজকে তোমাদেরকে দেখাতে চাই, তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও। আমি যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। তো আমি সবজি আগে রান্না বসিয়েছি, কারণ রান্না বসাতে লেট হয়ে গেলে তাহলে আমি রান্না কমপ্লিট করতে পারবো না। বাসনপত্র পরে পরিষ্কার করব। একবার তোমাদেরকে আমি পুরো ঘরটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়ে আছে, আর একবার গুছানোর পর তোমাদেরকে আবার দেখাবো কেমন হয়েছে। এই যে রান্নাঘর তো দেখিয়ে দিয়েছি, এটা হলো বেডরুম। বেডরুমের অবস্থা তোমরা দেখো, সব জিনিস ছড়ানো আছে, যেখান থেকে যেটা মনে হয়েছে হাত দিয়ে নিয়েছে, কিন্তু গুছাতে ছেলেরা তো এরকমই হয়, যেটা প্রয়োজন নেবে কিন্তু গুছিয়ে রাখা হবে না। তো এগুলা সব আমি গুছাবো, গুছানোর পর তোমাদেরকে দেখাবো। এখানে কাপড় আছে, আজকে বৃষ্টি হচ্ছিল, দেখো তোমরা বাইরে অন্ধকার হয়ে আছে, এখনই টুপটুপ করে বৃষ্টি পড়ছিল। ওখানে আবার দেখতে পাচ্ছি আমি কাপড়গুলো এখানে রাখলাম বৃষ্টি হচ্ছিল বলে। কালকে রাতের বেলা আমি এক হাত করে কাপড় ধুয়ে ওয়াশ করলাম, আর ও মেলে দিয়েছিল রাতের বেলা, আমার তো হাতে ব্যথা, তো মেলে দিয়েছিল। এখন এগুলো এখানে এনে রাখলাম, বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টি নেই, তো এখন আবার ওই কাপড়গুলো ওখানে দেবো, তো বাতাসে শুকিয়ে যাবে, অনেকটা বাতাস হচ্ছে আবার। তো কাপড়গুলো আমি এখানে মেলে দেবো, তারপর গর্তগুলা পরিষ্কার করব, পরিষ্কার করে আবার আসছি। আমাদের বেডরুমটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কাপড় চোপড় ছড়িয়েছিল, এখন আমি দেখো কি করে সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। তো কেমন লাগছে নিশ্চয়ই বলবে। একটা দিয়ে আমি লাইভ করি স্ট্যান্ড, এখানে রাখা আছে, এখানে আমার সব সাজের জিনিস রাখা আছে, অন্য জিনিসও আছে, এখানে আমার পুরনো মোবাইলটা রাখা আছে, এখানে আমার মেডিসিন রাখা আছে। তো এটা আনার পর থেকে যেমন আমার জিনিস রাখতে সুবিধা হচ্ছে, উপরে আমি কাপড় রাখছি, এর উপরে পুতুল, যেগুলো জিনিস আমি সবসময় ইউজ করি না সেগুলো রাখি, আর নিচে আমার সাজো জিনিসগুলো রাখি। এর নিচে যেগুলা রেগুলার ইউজ করা হয় না, ব্যাগ টেক, ওগুলো রেখে দিয়েছি। খাতা যেগুলা সবসময় ইউজ হয় না, জলের বোতল, এটা আমি এখানে রাখি। বেডরুম গুছানো কমপ্লিট। এই দিকটা আরও কাপড় চোপড় যা ছিল সব সরিয়ে নিয়েছি। আমি পাঁপড় বানিয়েছিলাম রুমের মধ্যে, তো ওগুলো শুকায়নি। দুদিন থেকে আমি অসুস্থ ছিলাম বলে ওগুলাতে রৌদ্রেও দেওয়া হয়নি, কেউ রৌদ্রেও দেয়নি, ওরা তো ডিউটি চলে যায়, রৌদ্রে দেওয়া হয়নি, সেই জন্য শুকানো হয়নি, এভাবেই আছে। কালকে রৌদ্র দিলে দেবো, আজকে তো আর রৌদ্র নেই, শুকাতে পারবো না। তোমরা দেখো কীভাবে অন্ধকার, চারিদিকে কাপড় আর কাপড়, সব কাপড়গুলা দিয়ে দিয়েছি, তারপর অন্ধকার, পাপোশগুলা দিয়েছি, গোড়গুলা মুছবো, বাইরে জল ডালবো। আজকে 3 দিন হয়ে গেল বাইরে জল দেওয়া হয়নি, সিঁড়িতে সাফ পরিষ্কার করা হয়নি। এখন শুধু বাকি আছে রান্নাঘরটা গুছাবো। রান্নাঘরটা পুরো অগুছালো আছে, আমি আগে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে রান্না হচ্ছে, ওদিকে আমার কাজ। বেডরুম গোছানো হয়ে গেছে, হলরুম গোছানো হয়ে গেছে, এখন রান্নাঘরে বাসনগুলো পরিষ্কার করব, আর এদিকে রান্নাও হবে। এখানে ফুলকপির একটা নিরামিষ সবজি করছি, এখানে টমেটোর চাটনি করব, আর এখানে পেঁয়াজ দিয়ে বড়া করেছি। পেঁয়াজের পকোড়াও বলতে পারো, বড়াও বলতে পারো, আমরা পকোড়াও বলি, বড়াও বলি। তো এটা বড়া করেছি, আর এখানে টমেটো চাটনি হবে, ফুলকপির সবজি হচ্ছে।
জায়গায় জায়গায় সব বাসন রেখে দিয়েছি, সব জায়গায় জায়গায় ঝুলিয়ে রেখে দিয়েছি। জায়গাটা পরিষ্কার করবো, ওয়ালটা পরিষ্কার করবো, তারপর আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, শুধু ঘরটা মুছবো, স্নান করবো। পরিষ্কার করে রান্না করে গ্যাস উস মুছে পরিষ্কার করে টাইসটাকেও পরিষ্কার করে নিলাম। রোজই আমি পরিষ্কার করি, এটা রান্না করার পর টাইসটা ভালো লাগে। আর সব কিছু বাসন পরিষ্কার করে জায়গায় জায়গায় রেখে দিয়েছি, বেসিং কুসিং সব পরিষ্কার করে নিয়েছি। এখানে রান্নাও আমার কমপ্লিট। আজকে রান্না করেছি নিরামিষ ফুলকপি, এখানে আসছে চাটনি, টমেটোর চাটনি আছে আর পেঁয়াজের বড়া পরিষ্কার করে নিয়েছি। এখন আমার কাজ কমপ্লিট, হল রুমও পরিষ্কার আছে, শুধু বাইরে জল দেব, স্নান করব। আজকের খাওয়াতে আছে নিরামিষ সবজি, পেঁয়াজের পকোড়া, এখানে মাছ ফ্রাই করে নিয়ে এসেছে হোটেল থেকে, আর আছে লেবু, আর এখানে আছে চাটনি। স্নান সেরে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। দুপুরে স্নান সেরে এখন খেতে বসলাম, এখন খাওয়া দাওয়া করব, তারপর রেস্ট করবে। ও আবার 7টার সময় ডিউটি যাবে। এখন বাজে বিকেল 5টা, আমরা এখন খাওয়া দাওয়া করছি। ও আসলো, স্নান টান করলো, আমারও উঠতে লেট হলো, ঘরের কাজকর্ম শেষ করতে করতে, বাইরে বৃষ্টি হচ্ছে, তো কমপ্লিট করে এখন আমরা খেতে বসলাম। খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ও শুয়ে শুয়ে রেস্ট করবে, ও ঘুমাবে। 7টার সময় আবার ডিউটি যাবে। আর আমিও ভিডিওটা এডিট করে আপলোড করব, কারণ অনেক দিন হয়ে গেল আমার ভিডিও আপলোড হয়নি, তো আজকে আপলোড করব। ওটা এখনই এডিট করব, করে ছেড়ে দিব। একটু হাই হ্যালো বাই বাই হলো। হাই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক পেজটাকে ফলো করো। আজকের মতো টাটা।